প্রিস্ট যিনি সবসময় ফাদার আন্দ্রেজের আশেপাশেই থাকেন। তো সে মারেকের সুটকেস থেকে 2 প্যাক সিগারেট পায়। ফাদার আন্দ্রেজ বলে এখানে এগুলো অ্যালাউ করা হয় না। তারপর তাকে একটি রুম দেখিয়ে দেওয়া হয়, যেই রুমটিতে কোনো বিদ্যুৎ নেই এবং টেলিফোনেরও কোনো ব্যবস্থা নেই। তারপর তাকে সন্ধ্যার পর রুমের বাইরে যেতে নিষেধ করে, কারণ এটাই এখানে নিয়ম। তো ফাদার চলে যায়। তখন মারেক তার জামাটা খুলে পোশাক পরিবর্তন করার জন্য, তখন মারেকের গায়েও সেই সাইনটি দেখা যায় যেটা ওই শিশুটির গায়েও ছিল। তারপর সে চার্চের পোশাক পরে নেয় এবং তার সুটকেসের গোপন চেম্বারটি খোলে, যেখানে একটি গান রাখা ছিল, এবং তার নিচ থেকে একটি নিউজের পাতা বের করে, যেখানে উল্লেখ ছিল এই এরিয়াতে একাধিক মহিলা মিসিং হয়েছে। তারপর মারেক রাতের খাবারের জন্য যায়। তখন সেখানে তাকে একটি অদ্ভুত রকমের খাবার দেয়া হয়, যেটার গন্ধ ও স্বাদ খুবই বাজে ছিল। সে মুখে দিতেই তার বমি হতে লাগে, তবু সে কষ্ট করে গিলে ফেলে, কারণ সে লক্ষ্য করে সেখানের সবাই খাবারটি নির্দ্বিধায় খাচ্ছিল। তারপর সে খাবার শেষ করে তার রুমে যাওয়ার সময় দেখে একজন প্রিস্ট যার নাম পিওটর, সে একজন মেয়েকে খাওয়ানোর জন্য চেষ্টা করছে। আসলে এই চার্চে এমন আরও কিছু মানুষ রয়েছে যারা জিন ও খারাপ কিছুতে পজেস, তাদের চিকিৎসার জন্যই এই চার্চে রাখা হয়েছে। তো মারেক তার রুমে এসে বাথটাবে গোসল করছে। তখন দেখা যায় সেখানে ট্যাপ থেকে পানি পড়ার বদলে উল্টো পানির ফোঁটা রিভার্স হচ্ছে এবং তার রুমে